পা ফাটার সমস্যা যে কতটা যে যন্ত্রণাদায়ক, যা শুধু যারা ভুক্তভোগী তারাই মাত্র বোঝে। এই যে পা যে ফেটে যায় তা তো না, তা পা ফাটার ফলে আমাদের পায়ে হাতে পায়ে ব্যথা, এবং এই পা ফাটা যদি কোনো জিনিসের সাথে লেগে যায় তো আজ সেখানে আর রেহাই নেই। এত যে ব্যথা এবং রক্তও বার হয়ে আসে, এই পা ফাটা আপনি খুব সহজে ঘরেতেই তো ঠিক করে নিতে পারেন আপনার পা ফাটাকে। তো দেখুন, আমাদের এই পা ফাটার সমস্যায় অনেকেই ডায়াবেটিসের ক্ষেত্রেও হয়ে থাকে, এবং অনেকের এই পা ফাটার সমস্যা 12 মাসেও হয়ে থাকে, সেটা কোনোতেই কিছুতেই হতে চায় না। তো আপনি কীভাবে এই পা ফাটার সমস্যা খুব সহজে দূর করবেন বাড়িতে একদম ঘরোয়া উপকরণে, একদম প্রাকৃতিক উপাদানের সাহায্যে, ভিডিওটি পুরো দেখুন। আপনার পা একদম মসৃণ এবং সুন্দর হয়ে আসবে, এবং পা ফাটাও ধীরে ধীরে সুন্দর হয়ে আসবে। পা ফাটা দূর হবে এবং আপনার পাগুলো একদম কোমল মোলায়েম হবে, এবং আপনার যে এত পা ফেটে থাকে সেগুলো খুব সহজে দূর হয়ে আসবে। তার জন্য আমাদের এখানে লাগবে, একটু দেখুন, ভিডিওটি পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। তো আপনার পা সুন্দর তো হবে, এবং আপনার যে পায়েতে যে কষ্ট যন্ত্রণাটা হতো সেটাও দূর হবে, এবং আপনি রিলিফ পাবে। তো দেখুন, এখানে আমি আদা নিয়েছি। আদা পা ফাটার জন্য খুবই উপকারী। আমাদের আদার মধ্যে যে রয়েছে যে অ্যান্টিঅক্সিডেন্ট, এবং যেই আদার মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো আছে যেগুলো আমাদের পা ফাটা সারতে খুব ভালোভাবে সাহায্য করে, এবং পাকে সুন্দর করতে খুব ভালোভাবে সাহায্য করে, এবং আমাদের পা ফাটার ফলে যে ব্যথা যন্ত্রণাটা হয় সেটাও দূর করে, এবং আমাদের পায়ের ওই অংশটাকে মসৃণ করতে খুব ভালোভাবে সাহায্য করে। আদা অনেক একটা প্রাকৃতিক উপাদান, আমাদের হেলথের জন্য খুবই উপকারী, আমরা খেয়ে থাকি, তাই না? হেলথের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। নেক্সট হচ্ছে, তো আপনার কাছে যদি এরকম গ্রেটার থাকে তো এই গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে মিহি করে কুচি করে নেবে, এবং আপনি আদাটাও ভালো করে গ্রেট করে নেবে। আদা যদি আপনি কুচি কুচি করে কাটেন তাও সমস্যা নেই, যদি গ্রেট করে নেন তো আরও ভালো, এর রসটাও ভালোভাবে পাওয়া যাবে এবং খুব সুন্দরভাবে গ্রেট হয়ে আসবে। এই সমস্ত উপকরণ আমাদের এই পা ফাটার জন্য খুবই ভালো। আপনি ঘরোয়াভাবে আপনি পা ফাটাকে খুব সহজে দূর করে নিতে পারবেন। অনেক কিছু তো ট্রাই করেছেন, একবার এই রেমেডিটা একবার ট্রাই করে দেখুন, আপনার পা ফাটা একদম চিরতরাই দূর হয়ে আসবে। পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে গুণ আছে, এই গুণ আমাদের তো পা ফাটা দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে। তবু যারা ডায়াবেটিসের রোগী তারা ডাক্তারের পরামর্শ নেবেন। ডায়াবেটিসের ক্ষেত্রে কি হয় না, পা থেকে রক্ত বেরোয়, পা ফাটা দূর ঠিক হতে চায় না কোনো মতে, সেটা একদম ডক্টরের পরামর্শ নেওয়াই খুবই ভালো। তো এই হোম রেমেডি কোনো কাজে আসবে না, তো আপনি বাড়িতেই এই রেমেডিটা একবার ট্রাই করুন। এক রাতেই আপনি পা ফাটা থেকে রিলিফ পাবে, এবং পায়ের ব্যথাও দূর হবে, এবং আপনার ধীরে ধীরে আপনার ওই পা ফাটার অংশটা একদম মসৃণ এবং কোমল মোলায়েম হয়ে আসবে। তো আমি এখানে ভালো করে এই আদা, এই পেঁয়াজ ভালো করে গ্রেট করে নেব। তো আপনি যে পা ফাটা যে তো ফাটা ওই পানি আপনি খাওয়ার সামনে আপনি ওই সেই পাটা কি বার করতে পারেন? লজ্জা লাগে একটা ওই রকম পা ফাটা ছোড়া অবস্থা থাকলে। তো আপনি এইভাবে এই রেমেডিটা একবার ট্রাই করুন। তো আমি এখানে ভালো করে আমি এইটি গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে, ভালো করে জাস্ট এখানে এইভাবে গ্রেট করে নেওয়ার পর তারপর এটাকে আপনি কী করবেন চলুন দেখাচ্ছি। তো এই দুটি জিনিস কীভাবে ইউজ করলে যে আপনি ভালো রেজাল্ট পাবেন। তো এইখানে আমি একটি বাটি নেব, এই বাটির মধ্যে দিয়ে দেবো, একটি স্টিলের বাটি নিতে হয় বা স্টিলের কোনো একটি পাত্র নিতে হবে। তো আমি একটি স্টিলের বাটি নিয়েছি, আর স্টিলের তো এইভাবে এই দুটি উপকরণ এর মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবে দিয়ে দিলে এই পেঁয়াজের মধ্যে যে ফসফরাস দস্তটা আছে আমাদের ওই পাটা অংশটাকে ঠিক করতে খুব ভালোভাবে সাহায্য করে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু সরষের তেল, আপনারা যে কোনো তেল দিতে পারেন, তবে সরষের তেল এই পা ফাটা দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে। এর মধ্যে রয়েছে প্রচুর গুণ, আমাদের পা ফাটা ওই জায়গাটাকে একদম মোলায়েম করতে ভালোভাবে সাহায্য করে। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক গুণ, যা আমাদের যেখানে যে ইনফেকশন হয়ে আছে সেটাও খুব সহজেই দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে। তারপর এটাকে আপনি ফুটিয়ে নেবেন, এটা একদম জ্বালাবেন না, একদম ফুটাবে, যে এই জিনিসগুলো একদম ফুটিয়ে নিতে হবে, এগুলো ভালো করে তেলের সঙ্গে মিক্স করে ফুটিয়ে নিতে হবে। তো ভালো করে রেজাল্ট পেতে গেলে প্লিজ ভিডিওটি পুরো দেবেন, আপনি কীভাবে অ্যাপ্লাই করলে যে আপনি ভালো রেজাল্ট পাবেন। তো দেখুন আমি এখানে ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি, এখানে জ্বালালে চলবে না, এখানে ফুটিয়ে নিতে হবে। তো আপনি এটা যখন বানাবে তো এখানে স্টিলের চামচ বা স্টিলের কিছু দেবে, প্লাস্টিকের জিনিস দেবে না, যেহেতু এটা গলে যাবে। তো এখানে ভালো করে ফোটানো হয়ে গেছে, আমি এখানে গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি। তারপরে এটা শুকিয়ে আসলে ঠান্ডা মতন হয়ে আসলে এইটা একটু আমি সেঁকে নেব। তো আরেকটু উপকরণ দেবো যা আমাদের পা ফাটা দূর করতে আরও ভালোভাবে সাহায্য করে, এবং খুব তাড়াতাড়ি আমাদের সরিয়ে দিতে খুব ভালোভাবে সাহায্য করে। তো আমি এখানে ভালো করে আমি এইটাকে সেঁকে নিলাম ছাঁকনিতে। আর এখানে নিয়েছি কর্পূর, এই কর্পূরটাকে একটু গুঁড়ো করে নেবেন, গুঁড়ো করে নিয়ে এর তেলের মধ্যে ভালো করে মিক্স করে দেবেন। তো ভালো করে মিক্স করে দিতে হবে। এবার এই যে মিশ্রণটি রইল আদা এবং পেঁয়াজের, এই মিশ্রণটি আর এটা ভুল করেই ফেলবেন না। এটা আপনি কিভাবে অ্যাপ্লাই করলে যে আপনি রেজাল্ট এবং রিলিফ খুব ভালোভাবেই পাবেন, খুব সুন্দর একটি রিলিফ পাবেন। তো এখানে দেখুন একটি নিতে হবে, তার জন্য আমাদের একটি নিতে হবে একটু লেচি। তো আপনার কাছে যদি কোনো রকমের আটার লেচি যদি থাকে তো নেবেন। তো আমি এই তেলটা এখানে মিক্স করে রেখে দিলাম। তো এখানে আমি আটার লেচি নিতে হবে। তো এই আটার লেচিটাকে কীভাবে অ্যাপ্লাই করলে আপনি
ফাটা জায়গাটায় ভালোভাবে রিলিফ পাবে। তো দেখুন এখানে যেহেতু পাটা এই রেমেডিটা অ্যাপ্লাই করার আগে ভাটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া। যদি ওই ফাটার মধ্যে যদি ময়লা থাকে সেটা ঠিক করে হবে না, উল্টো আরও ভালো হওয়ার জায়গা আরও খারাপ হয়ে আসবে। তো দেখুন এর মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেওয়ার পর আপনি এটাকে আটার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, আটার লেচি, যে কোনো আটা বা ময়দা, এই লেচির মধ্যে দিয়ে আপনিও আপনার ফাটা অংশটাই দিয়ে দেবেন। তো ভালো করে পরিষ্কার করে নেবেন তো পা ফাটার ওই জায়গাটায়। তো এই মিশ্রণটি ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর ওই ফাটার ভেতরে চলে যাবে, আর এতে করে কী হয় আমাদের পাটা মসৃণ এবং ওই পা ফাটাটা এবং যে ব্যথা যন্ত্রণা হতো, রক্ত বার হয়ে আসে এমন এমন সময় দেখা যায়, তো সেইটা খুব সহজে দূর হবে এবং ধীরে ধীরে মসৃণ হবে। তো এটা খানিকক্ষণ রেখে দেবে, অনেকক্ষণ পর্যন্ত সময় পর্যন্ত রেখে দেবে, যতক্ষণ পারেন তো রেখে দেবেন। তো রেখে দেওয়ার পর এটাকে আপনি তুলে নেবেন। তো তুলে নেওয়ার পর আপনি কী করবেন, পাটাকে ধোয়ার একদম প্রয়োজন নেই। তারপর এই লেচিটাকে আপনি সরিয়ে নেবেন, এই অংশটাকে ভালো করে ম্যাসাজ করে নেবেন। তো এখানে করলে আপনি এটা ইউজ করার পর আপনার যে পায়ে ব্যথা যন্ত্রণা থাকবে সেগুলো খুব সহজে রিলিফ পাবে, একদম রিল্যাক্স হবে এবং আপনার পা খুব সুন্দর হয়ে আসবে। এটা আমি সবসময় রেমেডি অ্যাপ্লাই করে থাকি বলে আমাদের পায়ে কোনো রকমের ফাটার সমস্যাটা নেই। তো বাড়িতে ঘরোয়া রেমেডির আগে কোনো রকম রেমেডি নেই, সবসময় যদি ট্রাই করেন তো আপনার কোনো রকমের সমস্যা কোনো দিনই থাকবে না। তারপরে এই তেলটিকে আপনি ভালো করে অ্যাপ্লাই করবেন, তারপর নর্মাল যেই সব জায়গায় ফাটা থাকে তো এইভাবে যদি ডেলি অ্যাপ্লাই করে তো আপনি এক রাতেই তো রেজাল্ট ভালো পাবেন। তারপর ধীরে ধীরে ডেলি ইউজ করবেন, দেখবেন আপনার পা ফাটা ধীরে ধীরে দূর হবে এবং আপনার পা সুন্দর মসৃণ এবং এই পা ফাটার সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন। প্লিজ ভিডিও লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আজকের পর্যন্ত এত দূরই।